শুনে নাও মিশরবাসীরা, তোমরা আমাকে নিয়ে যাচ্ছ গো, ঠিক আছে, কিন্তু দেখলে না তোমরা আমার ভাইকে, আমার ভাইয়েরা আমার সঙ্গে কিরকম বেঈমানি যেন কথা বললো, আমার সঙ্গে কিরকম বেঈমানি কথা করলো, দেখলা কি তোমরা? মিশরবাসীরা বলে হ্যাঁ হ্যাঁ আমরা যেন দেখে নিয়েছি, চলো চলো ওগো নবী। চলো চলো গো আল্লাহ নবী ইউসুফকে নিয়ে রে মা খালারা বেটিরা বোনেরা গো টক 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 করে যেন নিয়ে রওনা হয়ে গেল। বাপরে ও আমার বাবা মায়েরা বেরাদা মুসলমান শুনে নাও গো, আল্লাহ নবী ইউসুফকে নিয়েছে মিশরের দরবারে রেখে দিলেন। মিশরে একদিন যেন হাট বসে, মিশরে যেন একদিন বেরাদা মুসলমান হাট হয় রে, সেই হাটে যেন আল্লাহ নবীকে তুলানো হবে, সেই হাটে তুলে যেন আল্লাহ নবীকে বিক্রি করা হবে, যার নাম হলো হযরত ইউসুফ আলাইহিস নারে তাকবীর, নারে সালাত, 500 টাকা দিয়ে সাদান জীবনটা চলে। মিশরের হাট বসা একদিন যেন হাট বসানো হলো রে বাবা, আল্লাহ নবী ইউসুফকে হাটে তুলানো হলো। সেই সময় যেন গোলাম বিক্রি করা করি হতো, কে যেন গোলাম নিবারে, কে যেন চাকর খাটাবার জন্য গোলাম নিবারে, এই জন্য বেরাদা মুসলমান আমার বিক্রি করা হতো। এইদিকে বেরাদা মুসলমান শোনো রে, মিশরে এমন একজন মহিলা ছিল, যার নাম হলো জুলাইখা। মহিলাদের মধ্যে পৃথিবীতে যত মহিলা আছে সব থেকে সুন্দর হলেন হযরতে জুলাইখা। সুবহানাল্লাহ। চলবে এটা টান, আমি নিজে সুর মারবো। ওরে আমার বাবা ব্রাদার মুসলমান, হযরতে জুলাইখার আব্বা জান যেন মা জুলাইখাকে বলতে লাগলেন, বেটি, ওরে বেটি জুলাইখা, তোমার বয়স হয়ে গেল, তোমার যেন বয়সটা অনেক হয়ে গেছে রে বেটি, তুমি কি বিয়ে শাদী করবা না রে বেটি? তুমি বিয়ে শাদী করবা তো করবা কখন রে বেটি? ও আব্বারা মায়েরা শোনো রে, কাউরির বাড়িতে যদি যুবক মেয়ে থাকে সে মা বাপের ভালো করে। আপনার নাম? নারে তাকবীর, নারে সালাত। ইজহার শেখ দাদু আমার 500 টাকা দিয়েছে দান। সেই বাপের ভালো করে ঘুম হয় না। মা জুলাইখার আব্বা জননী বললেন, বেটি জুলাইখা, তুমি কি বিয়ে শাদী করবা না বেটি রে? মা জুলাইখার মা শোনো রে, জীবনে যদি শোনো মনটা যেন ভরে যাবে রে খালা আমার, শুধু অল্পটুকু মনটা দিয়ে শোনো রে আমার। মা জুলাইখা বলতে লাগলেন, আব্বা আমি যে বিয়ে শাদী করব বাবা গো, আমার যেন একটাও ছেলে চয়েস হয় না, আমার যেন কোনো ছেলে চয়েস হয় না বাবা গো। আমি যার সঙ্গে সংসার ঘর করব বাবা, সেই ছেলে যেন চয়েসের লাগবে রে বাবা। মা জুলাইখার যেন পাত্র যেন হলো না রে বাবা। এইদিকে মা জুলাইখার বাবা বলল, বেটে জুলাইখা, আমি একদিন আমার বাড়িতে রে বেটি, আমি একদিন খাওয়া দাওয়ান করাবো, আর যত আমাদের এই গ্রামের লোক আছে
আছে যত আমাদের পাড়া পড়শি আছে রে সমস্ত পাড়া পড়শিরাকে আমরা দাওয়াত দিব ওরে আমার আব্বা 500 টাকা একজন ভাই দিয়েছে রে ওরে বেটি জুলাইখা শোন রে মিশরে যত বড় বড় বাদশারা আছে সেই বাদশার ছেলেগুলোকে আমরা দাওয়াত দিব বাদশাগুলোকে দাওয়াত দিব প্রত্যেকে আমার বাড়িতে আসবে আর আমার বাড়িতে লাইন ধরে সবাই বসে থাকবে আর সেই সামনে দিয়ে আমি তোমাকে নিয়ে যাব যেটা ছেলে তোমার পছন্দ হবে তার সঙ্গে তোমার বিবাহ দেব বুঝতে পেরেছেন বুঝতে পারছেন বেশি ফটফট করলে 10-এর মারব তোমাকে এ মায়েরা বিটিরা বোনেরা শোনো গো ওগো আমার আল্লাহ নবীর উম্মত শুনে নাও রে বাবা আমার দেখো দেখো কি হচ্ছে সুবহান মিশরের গলি গলি বাড়ি বাড়ি সবাইকে যেন দাওয়াত দিলেন রে বাবা সবাইকে দাওয়াত দিয়ে চলে আসেন উপরে আসেন একটু আসেন 5 মিনিট হ্যাঁ 5টা মিনিট এখানে এ আমার বাবা মায়েরা শুনে নাও মনোযোগ দিয়ে রে বাবা আমি মিশরের বাদশারা সবাইকে যেন দাওয়াত দিয়ে দিলেন সবাই যেন ব্রাদার মুসলমান আমার মা সুলাইখার বাবার বাড়ি গিয়ে মা সুলাইখার বাবার বাড়িতে সবাই যেন এক 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 করে চলে এলো সুলাইখার বাড়িতে যেন রে বাবা সবার জন্য খাওয়ার রেডি সবার জন্য যেন খাওয়ার রেডি করা হয়ে গেছে 100 টাকা 150 টাকা সুবহানাল্লাহ মাশাআল্লাহ সবার জন্য খাওয়ার রেডি হয়ে গেল ওগো তোমরা শুনে নাও গো ওগো মিশরের বাদশা ছেলে আমি তোমাদেরকে দাওয়াত দিয়েছিলাম তোমরা খাওয়া দাওয়া করে লাইন ধরে এখানে বসে যাও আর আমার একমাত্র কন্যা জুলাইখাই মনে যাবে আমার মেয়ে যাকে পছন্দ করবে আমি তার সঙ্গে যেন বিয়ে দিয়ে দেব মায়েরা রে আমার বাবারা মনোযোগ দিয়ে জীবনীটা শোনো রে বাবা মা জুলাইখাকে যেন লাইন ধরে নেওয়া যা হলো সমস্ত পাত্ররা যেন বসেছিলেন বাবা গো জুলাইখা যেন চলছে মা জুলাইখা দেখে নারে তাকবীর নারে সালাত শাফিকুল সাহেব আমার 100 টাকা দিয়েছে সুবহানাল্লাহ মাশাআল্লাহ বাবা রে আবার মা সুলাইখা জানো দেখতেছে রে বাবা একটাও ছেলে জানো পছন্দ হলো না একটাও পাত্র জানো পছন্দ হলো না সন্ধ্যা বেলাতে বলে ও গো বেটি সুলাইখা মিশরে এতগুলো বাচ্চা ছেলেগুলোকে দেখলা মিশরে এতগুলো বাচ্চাকে দেখলা রে বেটে তোমার কি কাউকে পছন্দ হয়েছে কিন্তু বলে না বাবা না গো আমার যেন কাউকে পছন্দ হয় নাই বাবা এইদিকে মা জুলাইখার বাবা টেনশন চিন্তায় পড়ে গেল রে আমার একমাত্র কন্যা কাকে যেন বিয়ে শাদী করবে রে বাবা একদিন মা জুলাইখা যেন বিছানাতে শুয়ে আছে রে বাবা বিছানাতে শুয়ে থাকা অবস্থায় কে যেন স্বপ্ন দেখা ও শুনে নাও জুলাইখা গো তুমি এতগুলো ছেলে দেখো জুলাইখা কাউকে তোমার পছন্দ হয় না জুলাইখা একবার আমাকে দেখে নাও জুলাইখা রে মা জুলাইখা যেমন স্বপ্নে দেখতেছে রে বাবা স্বপ্নের পরিটাই এত সুন্দর এত সাদা ফুটফোটা পরি রে বাবা এরকম ছেলে যেন কোনোদিন জুলাইখা দেখেনি এত সুন্দর সাদা ফুটফোটা ছেলে মা জুলাইখা যেন জীবনে কোনোদিন দেখেনি রে বাবা যেমনই মা জুলাইখা দেখেছে স্বপ্নের মাধ্যমে প্রশ্ন
করে উঠলো বলো বলো গো তুমি কোথায় থেকে এসেছো বলো এ বেনাদার মুসলমান স্বপ্নের পরিটা একটাই কথা বললো গো মা বলে আমি এসেছি মিশরের দরবার থেকে আমি মিশরের দরবারে আমি যেন গোলাম খাটি রে বাবা এই কথা মা সুলাইখাকে বলেছে মা সুলাইখা যেন ঘুমটা ভেঙে গেল সকাল যেমন হয়েছে বান্ধবীকে এসে বলে ওরে বান্ধবী ও বান্ধবী শুনে গেলে মিশরে এতগুলো ছেলে ছিল রে বান্ধবী আমাকে কাউকে চয়েস হয়নি কিন্তু একটা স্বপ্নের পরিচয় হয়েছে জোরে বলুন বলে জুলাইখা কে স্বপ্নের পরি বলে স্বপ্নের পরিটা হলো মিশরের বাদশা জুলাইখা কিন্তু ভুল স্বপ্ন দেখে নিল সেই স্বপ্নের পরিটা বলল আমি মিশরের দরবারে থাকি আমি মিশরের গোলাম রয়েছি আর জুলাইখা বলে দিলেন মিশরের বাদশা ও আমার বাবার আর আমার আল্লাহর নবী ইউসুফের সঙ্গে কাউরে তুলনা করা যাবে না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা আরে তুলনা না দূরের কথা তুলনা না দূরের কথা ছায়া মিলে না জোরে হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা সকল নবী রাসূল ছিলেন খোদার দিবানা দুই নয়নে দেখবে আল্লাহ মনের বাসনা জোরে বলুন সুবহানাল্লাহ ওগো সকল নবী রাসূল ছিলেন খোদার দিবানা দুই নয়নে দেখবে আল্লাহ মনের বাসনা নূর নবীকে ডেকে নিলেন মোর নবীকে ডেকে নিলেন দেখে রাব্বানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা জোরে বলুন সুবহানাল্লাহ আরেকজন কালকে বাকি ছিল 1000 একজন 100 সুবহানাল্লাহ মাশাআল্লাহ শুনেন শুনেন লিখে দেন টাক টাক আরে হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি মোর নবীর রূপ দেখেছে জোরে বলুন সুবহানাল্লাহ হযরত ইউসুফ নবীকে মহিলারাকে বলেছিল এই মহিলারা শত শত মহিলা তোমরা শুনো তোমরা এখানে লাইন ধরে বসে যাও আমি আল্লাহর নবী ইউসুফকে তোমাদের সামনে দিয়ে নিয়ে যাব কিন্তু তোমাদের হাতে একটা ছুরি দেব আর একটা লেবু দেব ওই ছুরিটা দিয়ে লেবু কাটবা ও আমার বাবার আরে আমার লেবু কাটা বাদ দিয়া রে মহিলারা যেন নিজের আঙ্গুল কেটে দিয়েছিল হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি মোর নবীর রূপ দেখেছে ওরে দেখো যদি কেটে দিত দেখো যদি কেটে দিত কলিজা খানা জোরে হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা জোরে বলুন আপনার নবীর দিওয়ানা নয় মনে হয় জোরে সুবহানাল্লাহ বলতে হবে ভাতটা খেয়েছেন কে দিয়েছে তোমার আম্মা 100 টাকা দিয়েছে ও মা খালারা ও তোমারও মা নাকি পারবেন কি মা দাও 400 টাকা ঘুরিয়ে দেন সারে জমিনে আলাদি তোলাতে নবী জালসা দেখো না জোরে বলুন বসে আছে জালসাতে বসে আছে স্টেজে নবীর আশিকে দেবানা আপনার নবীর দিওয়ানা লাগে মোস্তাকের ছেলে আজিজ মোস্তাকের ছেলে আজিজ সাহেব 2000 টাকা দিয়েছে দান নারে তাকবীর নারে সালাত সারে জমিনে আলাদি টোলাতে নবী জালসা দেখো না বসে আছে স্টেজে বসে আছে প্যান্ডেলেতে সবাই নবীর দিওয়ানা জোরে সারে জমিনে আলাদি
টোলাতে নবী জালসা দেখো না এই জালসার যুব কমিটি এই জালসার মা বোনেরা আমার সবাই এটাই বলিছে সবাই এটাই বলিছে গ্রামের কমিটিরা কি বলছে বলবো মনের কথা বলবো প্রত্যেক বছর করব জলসা প্রত্যেক সিজন করব জলসা ছেড়ে মোরা দেব না সারে জমিনে আলাদে টোলাতে নবী জলসা দেখো না জোরে বলুন সুবহানাল্লাহ আপনার নবীর দিওয়ানা কিনা নবীর দিওয়ানা একটু পরে পরিচয় নিব এখন তো কেবল চালু করলাম দেখি ও আমার বাবারা মায়েরা শুনে নাও গো মা সুলাইখা যেন বলে দিলেন শোনো গো বোন আমার শুনে নাও আমি যেন এরকম স্বপ্ন দেখেছি আবার দ্বিতীয়তে মা সুলাইখা যেন আবার স্বপ্ন দেখতেছে ও গো সুলাইখা তোমার কি পছন্দ হয় রে সুলাইখা তোমার কি আমাকে পছন্দ হয় আমার সেই সময় মা সুলাইখা বলেছিল বলো ও স্বপ্নের পরি বলো তোমার ঠিকানাটা ভালো করে বলে দাও তুমি কোথায় থাকো একবার বলে দাও রে বাবা সেই স্বপ্নের পরিটা যেন বলে দিয়েছিল আমি যেন মিশরের দরবারে থাকি রে বাবা এই কথা বলেছে সেই পরিটা যেন অন্য কেউ নয় সেই পরিটা হলো আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম সুবহানাল্লাহ ও মায়েরা রে আমার বাবা মুসলমানের আরে আবার আমার কলিজার টুকরা মা খালারা শুনে নাও আমাকে একটু জীবনটা উঠাতে দাও কি দেহে এটা ছিঁড়ে গেল নারে তাকবীর নারে রিসালাত কি এটা চাঁদি চুড়ি আর হাত চাঁদি চুড়ি হাত দেনে ওয়ালে যোগ্য বাপে যোগ্য বেটি নারে তাকবীর নারে রিসালাত সামনেবার ওখানে কিছুদিন হলো ওখানে এসেছিলাম গাদা দিয়েছিল আপনারা দিতে হবে আবার 500 টাকা সুবহানাল্লাহ মাশাআল্লাহ কে আছে এরকম আরো যদি 500 চাই যায় তারও দিবে যাও আর দিয়েছে কেউ আরো 500 টাকা একজন দিয়েছে সুবহানাল্লাহ মাশাআল্লাহ তোমার ভাবিকে বলো আরো 500 দিয়েছে এ ব্রাদা মুসলমান বাবারা মায়েরা শুনে নাও গো এই কথা যেমন স্বপ্ন দেখা হয়েছে স্বপ্ন দেখার বাবা আমাকে একটু জীবনীটা আগাতে দেন রে বাবা আমি যদি জীবনীটা আগাতে না পারি রে বাবা তাহলে বুঝাতে পারবো না একটু আগাতে তাহলে সুরটা আসবে বলতে পারবো ও আল্লাহ নবীর উম্মতের দল দ্বিতীয় দিন সকাল বেলা নিজের বান্ধবীকে মা সুলাইখা বলে দিলেন শুনে নাও আমার আব্বা সোনানিকে যে যেন বলে দাও সুলাইখা আপনার মেয়ে সুলাইখা যেন পছন্দ করে নিয়েছে সেটা হলো মিশরের যেন বাদশা রে বাবা কিন্তু সেটা কিন্তু মিশরের বাদশা নয় সুলাইখা ভুল স্বপ্ন দেখেছে সেটা কিন্তু মিশরের বাদশা নয় রে বাবা সে বান্ধবীর কথা শুনে আব্বা জান মা সুলাইখা আব্বা জননী টুক 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 করে রে বাবা গুটি পায়ে যেন চলে গেলেন মিশরের বাদশার কাছে যে বলে ও বাদশা ও মিশরে আজ শুনে নাও গো বলে কি হয়েছে বলো বলে আমি আপনাকে একটা পয়গাম দিতে চাই আমি আপনাকে একটা কথা বলতে চাই বলে বলেন গো ও গো সুলাইখার আব্বা সোনালি কি আমার কথা বলবেন বলুন বলে ও গো মিশরে আজিজ আমার একমাত্র কন্যা বলে কি হয়েছে তারপরে বলুন আমার একটাই মেয়ে
যার নাম হলো জুলাইখা, সে জুলাইখার সঙ্গে আপনার যেন বিবাহ দেব। কি বললেন? জুলাইখার সঙ্গে। বাবা জীবনীটা আসছে 7টা দরজা ভাঙা। মিশরের বাদশা তো খুশিতে যেন বাবা গো কেমন কেমন হয়ে গেছে, এত সুন্দর মহিলা জীবনে তো দেখেনি, এত সুন্দর মহিলা আমাকে বিবাহ করতে চেয়েছেন, আমি যেন রাজি। ওরে আমার বাবারা শোনো, মুসলমান বাবারা রে, কোনো একটা কালুয়া ছেলেকে যদি বলো যে একটা তোমাকে ধলুয়া মেয়ে দেওয়া হবে, তো আগে রাজি হবে কিনা? হবে না? কালুয়াদের টিকিট। ও আমার আল্লাহ নবীর উম্মতের দল, মিশরের বাদশা যেন রাজি হয়ে গেলেন রে বাবা। বিয়ের দিন তারিখ ঠিক করানো হলো গো মা, বিয়ে শাদী যেন দোয়ানো হলো রে বাবা। বিয়ে শাদী দোয়ার পরে স্ত্রী বাড়িতে নিয়ে যায় না, শ্বশুর বাড়িতে রেখে যায়। বাড়িতে শ্বশুর বাড়িতে রেখে যায় না বাড়ি নিয়ে যায়? এরা কিছু কয় না। এ মা, এরা আলাউদ্দিন টোলার লোক মনে হয় কেউ বিয়ে শাদী করেনি, মনে হয় করেননি। বাড়ি নিয়ে যায় না স্ত্রী, বাড়ি নিয়ে যায়। আব্বারাও আমার সোনা মানিকের আরে, স্ত্রী যেন বাড়ি নিয়ে যায়। আমি না বলাতে যদি এত দান আসে, তাহলে আমি বললে তো মনে হয় বস্তা বুঝে যাবে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে সালাত, মাসলা কে আলা হযরত আলাউদ্দিন টোলার মা বোনেরা আমার দিয়েছে মোটামুটি মোটু যে দান আছে, সুবহানাল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো বস্তা বুঝতে হবে। তোমার ভাবি 500 দিয়েছে, তোমার ভাবি 500, আসাদুল 500, আরেকজন 400, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। যাও দিয়েছে দান, পূর্ণ করো পাক সুবহান। আমিন 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 আমিন। ও বাবারা মায়েরা ব্রাদা মুসলমান শুনে নাও, শুনে নাও। নারে তাকবীর, নারে সালাত। প্রফেসর নাসির আহমদ সাহেব, প্রফেসর নাসির আহমদ সাহেব, নারে তাকবীর, নারে সালাত। 3000 টাকার দাতা, যোগ্য মায়ের যোগ্য বেটা। নারে তাকবীর, নারে সালাত। উদ্দেশ্য দিয়েছে দান, পূর্ণ করো পাক সুবহান। আমিন আল্লাহ, আমিন আমিন। মোদের দোয়া কবুল করো পাক রব্বুল আলামিন। নারে তাকবীর, নারে সালাত। আপনার দাদা ইন্তিকাল হয়ে গেছে নুস্তাক শেখ, তাই জন্য 1000 টাকা দিয়েছে দান। যে মনে উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করে পাক সময় ছোট করে দোয়া করেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা হাবিবানা কুলুনা মাল জানাবারি কুসাল্লিম। সালাতুন সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহি, সালাতুন সালামু আলাইকা হাবিবাল্লাহ রব্বুল আলামিন। কেউ 100 200 500 1000 2000 3000 করে দিয়েছে আল্লাহ। পাশে প্রফেসর সাহেব 3000 দিয়েছে, এবং কি আমার মা বোনেরা 100 200 500 করে দিয়েছে, এবং কি আমার ভাইরাও যেন 1000 2000 করে দিয়েছে গো আল্লাহ। যে যার মনের আকাঙ্ক্ষায় বাসনা, যে যার মনের আকাঙ্ক্ষায় নিয়াতে দিয়েছে আল্লাহ, তুমি সকলের মনের বাসনা কবুল মঞ্জুর করিয়া নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামু আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক আছে। এ মায়েরা বেরাদা মুসলমান শোনা, কি ব্যাপার হে, সবাই ঘুমিয়ে গেছো নাকি? মারো হুড়া ঘুমিয়ে গেলে। এতক্ষণ আমি একটা একালা ঘুমিয়ে গেছে নাকি? ওকে একটু সত্যি পেয়ে দিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
টারজান শেখ 500 টাকার দাতা সুবহানাল্লাহ নারে তাকবীর নারে সালাত 500 টাকা দিয়েছে আল্লাহর ঘরে যান যেমন উদ্দেশ্যে দিয়েছে দান পূর্ণ করো পাক সুবহান আমিন আল্লাহ আমিন আমিন মোদের দোয়া কবুল করো করো পাক রব্বুল আলামিন সুবহানাল্লাহ মাশাআল্লাহ 786 নাইনটি টয়ে লাগারে মোবাইল নাম্বার ধরবে রে মদিনার সনদার 786 নাইনটি টয়ে লাগারে মোবাইল নাম্বার ধরবে রে সুন্নিদের সনদার ইশক নবীজির ইশক নবীজির ইশক নবীজির সিম কাট লাগাও নারে তাকবীর নারে সালাত ইয়া রাসূলুল্লাহ 500 টাকা দিয়েছে দান হে আমার বাবারা মায়েরা বিরাদা মুসলমান আমার জীবনীটা একটু মনোযোগ দিয়ে শুনে নাও একটু দানটা বন্ধ জীবনীটা শুনো সেই মা সুলাইখার বাবা যে বলে দিল মিশরের বাদশা এরকম করতে করতে বিয়ে শাদী হয়ে গেল এবার মা সুলাইখাকে নিয়ে চলে গেলেন বাবারে মিশরের বাদশা যেন নিয়ে চলে যাবেন বাবারে বাড়ি যেমনই মা সুলাইখাকে নিয়ে গেছে সেই সময় যেন ব্রাদার মুসলমান আমার আজকালকার আমার মা বোনেরা যখন নতুন বিয়ে শাদী করে তখন বিয়ে শাদী করার পরে দুই ওয়াক্ত যেন নামাজ আদায় করে না ওরে বাবা শুনে মা সুলাইখা যেমন স্বামীর বাড়িতে প্রবেশ করেছেন গো বাবা দুই রাকাত যেন নফল নামাজটা আদায় করলেন আর নফল নামাজ আদায় করার পরে যেমনই দেখেছেন স্বামীর দিকে গো বাবা যেন দেখি এটা স্বপ্নের পরি না কি স্বপ্নের পরি না বাবা আমি আস্তে আস্তে জীবনী বলতাম বাবা তুমি টাইম নাই গে খাই ও আমার বাবা আরে আমার মা জুলাইখা ধ্যান দিয়ে যেন দেখতেছে রে বাবা স্বপ্নের পরীর সঙ্গে যেন মিলটা খাই না স্বপ্নের পরী এত সুন্দর সাদা ফুটফুটা সুন্দর ছিল রে বাবা চেহারা যেন জগ 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 যেন করতেছে রে বাবা ওরে আমার মা বোনেরা বলো ওরে আমার আব্বারা বলো আজকালকার দুনিয়াতে একটা নীতি উঠে গেছে লাভ জিনিস ভালোবাসা জিনিস উঠেছে কি উঠেনি উঠেছে অবশ্যই উঠেছে তো বাবা একটা ছেলে যদি একটা খুবই কালো মেয়েকে ভালোবাসে আর ওকে যদি বলা হয় যে তোমাকে সাদা ফুটফুটা চেহারাওয়ালা দেব তো বলবে না আমার কাছে চলবে না আইসে এটা নিকাল ইসকো বলবে না কালোকে যদি মানে মহব্বত করে তো বলবে না আমার কাছে এগুলো চলবে না আমার কালো আছে সোনা আছে তাই তো মা সুলাইখা যেন দেখে বাবা স্বপ্নের পরিটা না রে বাবা না 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 আর নিজের মনের মতো স্বামী যদি না তাহলে মহিলাদের মনে বসবে না বসবে জীবনে মহিলাদের নিজের মতো মনের মতো স্বামী যদি না হয় তো মনটা বসবে না উঠতে যাবে তো এই হুঁড়া বসতে যাবে তো এই হুঁড়া হুঁড়া হুঁড়ি খেতে যায় আমার দাদু বাপ আমাদের কলিজাটা কানা ঠিক কিনা রে বাবা মা সুলাইখা স্বপ্নের পরি যেন মিলে না রে বাবা মা সুলাইখা যেন ভালো কথাবার্তা বলে না রে বাবা কথাবার্তা যেন বলে না রে বাবা আমার মিশরের বাদশা আল্লাহ নবী ইউসুফ বলেছিল আমি মিশরের দরবারে থাকি একদিন যেন বাজার বসানো হলো হাট যেন বসানো হলো রে বাবা সেই হাটে যেন আল্লাহ নবী ইউসুফকে ধরা হলো কে এই গোলামটাকে নিবা কে এই বাচ্চাটাকে কি খরিদ করে নিবা কে এই ছেলেটাকে নিয়ে নেবে রে বাবা আমার এত সুন্দর চেহারাওয়ালা নবী কেউ বলে আমি 2 লাখ টাকা দেব কেউ বলে আমি 5 লাখ টাকা দেব কেউ বলে আমি 10 লাখ টাকা দেব আচ্ছা বাবা আপনারাই বলুন আমরা হলাম যেমন তেমন আর আমাদের কাছে যদি বাদশা চলে আসে আমরা বাদশা সমান দাম দিতে পারবো পারবো আমরা যদি বলি 1 কোটি তো বাদশা বলে 40 কোটি মার মার 40 কোটি তাও দিতে পারবো হ্যাঁ আমার বংশ বিক্রি হয়ে যাবে তো আমি 40 কোটি দিতে পারবো
বাদশা বলল আমি দিয়ে দেব এত দিরহাম। বাদশা যেমনই বলেছে গোলামটা হয়ে গেল বাদশা। গোলামটা অন্য কেউ নয়, গোলামটা হলো মা জুলাইখার স্বপ্নের পরী আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ, জোরে বলুন ওরে আমার বাবারা, যেমনই এরকম হয়েছে গোলামটা যেন আল্লাহ নবীকে কিনে নিয়ে এলেন বাবারে। মিশরে বাদশা নিয়ে চলে গেলেন মা জুলাইখার বাড়িতে। ও গোলাম, তোমার আমার বাড়িতে একটা শুধু তোমার মালিক নি থাকবে। তোমার মালিক নি যেটা অর্ডার করবে তুমি সেটা এনে দিবা। তোমার মালিক নি যদি বলে পানি আনতে পানি এনে দেয়া চলে যাবা। তোমার এক কথায় তোমার মালিক নি যেটা অর্ডার করবে সেটাই শুনতে হবে। আল্লাহ নবী ইউসুফ বলে ঠিক আছে মালিক, আমি ওটাই মানবো। জানো যেন আল্লাহ নবীকে নিয়ে বাড়িতে যেমনই প্রবেশ করেছে বলে কই রে বিবি সুলাইখা, বিবি সুলাইখা কোথায় আছো বিবি সুলাইখা রে, তাড়াতাড়ি করে এসো, তোমার জন্য একটা গোলাম এনেছি রে জুলাইখা। দেখো দেখো গোলামটা কত সুন্দর রে জুলাইখা, কত চাকরাওয়ালা সুন্দর ছেলে নিয়ে এসেছে। দেখো দেখো যেমনই মা জুলাইখা দেখেছে, যেমনই মুখটা দেখেছে জুলাইখা একবার স্বপ্নের দিকে মনে করে, একবার যেন আল্লাহ নবী ইউসুফকে দেখে। মা জুলাইখা দেখে বলল, মনে মনে বলতেছে এটাই তো হলো আমার স্বপ্নের পরী। সুবহানাল্লাহ। জুলাইখাকে বলে জুলাইখা দেখো সুন্দর ছেলেটা। জুলাইখা যেমনই দেখেছে মনে মনে ভাবছে আরে মিশরের বাদশা তুমি তো লালা পাগলা খাবা, এটাই হলো আমার স্বপ্নের পরী মনে মনে ভাবছে। কিন্তু ডাইরেক্ট কি বলতে পারে? ডাইরেক্ট বললে বিবিকে বলে আসে গেট আউট নিকাল ভাগ ভাগ করে বাড়ি। এরকম করছে কেউ কে? তোমরা কে করলে তো তোমাদের তো হাত পা ক্যাপচার বড়। এই অমুকের বাপ বেশি এদিক ওদিক না দিব হুড়া একবার চলে যাও মোথা বাড়ি, মামু আছে তোমাদের জোর তোমাদের সব 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 ওরে আমার আল্লাহ নবীর উম্মতের মা জুলাইখা টাকা দিয়েছে দান, যে কোনো উদ্দেশ্যে দিয়েছেন পূর্ণ করে 500। এই কথা বলতে বলতে রে বাবা মা জুলাইখাকে মিশরের বাদশা বলে দিলেন বিবির এই গোলামটা তোমার কাছে হাওয়ালা করে গেলাম, আমি যেন চলে গেলাম গোলামকে যা আদেশ করবা গোলাম সেটাই শুনবে। মা জুলাইখা কিন্তু ইউসুফের প্রেমে পাগল হাবুডুবু। ও বাবারা রে, জুলাইখা যেন এমনি এমনি আল্লাহ নবী ইউসুফকে বলে ওগো ইউসুফ যাও যাও ওটা কাজ করো। আল্লাহ নবী ইউসুফ কাজটা করে দেয়, কিন্তু মা জুলাইখার দিকে তাকাই না। মা জুলাইখা এমনি এমনি বলে ওটা কাজ করে দাও। জুলাইখা ভাবতেছে আমাকে একবার দেখবে, আর আমাকে যদি একবার দেখে নাই তাহলে আমি আমার গোলামটা এরকম করে নেব রে বাবা। ও মা খালারা পিটিরা বোনেরা রে, যেন এই কথাবার্তা চলতেছে ইউসুফ নবীকে যেন এক 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 করে আনতে বলে। আল্লাহ নবী সব কিছু নিয়ে আসে, জুলাইখার দিকে তাকায় না, রাজের কথা। কিন্তু মা বোনদের একটা কথা কিন্তু থাকে রে বাবা, মা বোনেরা হয়তো বুঝে বেশি আর নচেত বুঝে কম, ঠিক কিনা? যত মাসলা মাসাইল ফতোয়া ফারাইজ আছে, ঠিক কিনা, যত মাসলা মাসাইল ফতোয়া ফারাজ আছে এদের মুখে শুনতে পাবা। এরাকে জিজ্ঞেস করে যে ভুঁটি খাওয়া যায় তো হ্যাঁ ওটাও খাওয়া যায়। যত ফতোয়া আছে সব এদের কাছে। আলেম ওলামা থেকে ওরা বড় আলেম ওলামা, ঠিক কিনা? ওরাই মুফতি একবার। আরে এরা বুঝেও একটু কম। জুলাইখা এই কথা যেমনই বলেছে, কিন্তু বুড়ো একটু যারা বয়োজ্যেষ্ঠ মহিলা হয় তারা একটু বেশি রকম এদিক ওদিক কুটিন থাকে বেশি, নাকি কুটিনি থাকে কিনা? সবাই না কিছু কিছু থাকে, থাকে না? তোমাদের পঞ্চানন্দের কোন আমাদের দিকে আসি একটু বয়োজ্যেষ্ঠ। মা জুলাইখা
নিজের বাড়ি থেকে বার হয়ে গেলেন। একটা বয়োজ্যেষ্ঠ মহিলাকে ডেকে বললেন, ও গো দাদি 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 গো, একটা কথা বলবো দাদি। বলে কি এমন কথা বলবা, বলো বলো। বলে ও গো দাদি আমার বাড়িতে যে গোলামটা থাকে ওটা গোলামটা অন্যকে গোনায়, ওটাই হলো আমার স্বপ্নের গোলাম। আমি ওই গোলামটাকে যেন স্বপ্নেতে দেখেছিলাম। ও গো দাদি সেই গোলামটাকে দেখে আমার মনটা কেমন কেমন করে গো দাদি। আমি যেন 7টা ঘর বানাবো। ও দাদি এই গোলামটা হলো আমার মনের মানুষ। এই কথা কিন্তু আমার স্বামীকে বলিও না, আমার মিশরের বাদশাকে বলিও না। কিন্তু মদিনা বলে ঠিক আছে বোন জুলাইখা বলবো না, বলবো। তোমরাকে যদি তোমার পাড়া পড়োশি যায়ের একটা কথা বলে দেয়, বুবুরে উমুকের বেটা উমুকের সাথে উমুকের বেটা মওলানা হয়েছে, বুবু কাউকে কইস না, আল্লাহ কি রাখা করছি, বুবু কাউকে কব না, তুমি আমার যা লয় কাউকে কব না। ও ফের পটাস করে ওকে যাবে, বুবু তুই কাউকে কইস না। ও ফের ওকে পটাস করে, তুই ফের কাউকে কইস না। এই কইস না কইস না কইস না কইতে 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 মা 40 জনা দিনেই বুঝাইলাই। সে বুড়িয়াটা মিশরে বাদশা রাত্রে বেলা আসে, আর যেমনই রাত্রে বেলা আসতে রে বাবা আমার মিশরে বাদশাকে দাঁড় করিয়া দিলেন। বলে ও গো বাদশা শোনো, একটা কথা বলতে চাই। বাদশা বলে কি হয়েছে বলো। বলে বাদশা গো তোমার স্ত্রীটা যেন এরকম 7টা ঘর বানাবে, তোমার স্ত্রীটা 7টা ঘর বানাতে চাই। ওরে আমার আল্লাহ নবীর উম্মতের দলেরা বাবার আরে আমার মা জুলাইখা 7টা ঘর কিসের জন্য বানাতে চেয়েছিলেন এবং কি কেন বানাতে চেয়েছিলেন আপনাদের সামনে বলবো, শুনবেন শুনবেন। একটা কোন আল্লাহর বান্দা বলতে পারবেন যে আমি 7টা ঘরের বদলে আমি 7,000 টাকা দিলাম আল্লাহর ঘরের জন্য? আছেন কোন আল্লাহর বান্দা? যোগ্য বাপের যোগ্য সন্তান কেউ হবেন আল্লাহর ঘরের জন্য 7,000 টাকা? মা বোনদের মধ্যে মা 7টা ঘর বানাবে। মাগো কান্না জীবনে আসছিল মা, কিন্তু কান্নাটা মা বেরাদার মুসলমান একটু পরেই চলবে। সে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে 7টা ঘরের মধ্যে ঢুকাবে, তারপরে কি হবে মা আপনাদের সামনে বলবো। আসেন কোন আল্লাহর বান্দি আমার এখানকার মধ্যে 20টা খালা আমার 1000 টাকা করে আল্লাহর ঘরের জন্য দেবে, 30টা খালা আমার 500 টাকা করে আল্লাহর ঘরের জন্য দেবে। আল্লাহর বান্দা কেউ আছেন বাবা 7,000 টাকার একটা কলম? বাবা এই ব্রাদার মুসলমান আমার জীবনী মন ভরে শোনাবো। আছেন আল্লাহর বান্দা কেউ? আল্লাহর বান্দা কেউ হতে পারবেন একজন 7,000 টাকা দেনেওয়ালা, যোগ্য বাপের যোগ্য সন্তান, যোগ্য মায়ের যোগ্য বেটা, যোগ্য শাশুড়ির যোগ্য জামাই? আল্লাহর বান্দা কেউ আছেন? মা বোনদের তরফ থেকে মা 20টা খালা আমার 1000 করে, 30টা খালা আমার 500 টাকা করে। আল্লাহর বান্দি কেউ আছেন নিজের মা চলে গেছে, নিজের বাবা চলে গেছে, আত্মীয়স্বজন চলে গেছে, কবরে সবাই শুয়ে আছে, কি হালাতে আছে জানেন না মা? এ ব্রাদার মুসলমান আমার তারা কবরে শুয়ে আছে, তোমার বাবা আছে, হয়তো ভাই আছে, হয়তো দাদা দাদি নানা নানি আছে, সেই দাদা দাদি নানা নানিকে স্মরণ করিয়া আমি এখানকার মধ্যে 30টা আল্লাহর বান্দির কাছে 500 টাকা করে আল্লাহর ঘরের জন্য চাই। এবং কি ব্রাদার মুসলমান আমার এখানকার মধ্যে আল্লাহর বান্দা 2 জন হবেন কেউ 5,000 টাকা করে দিনে বলা 5,000 করে। বাবা বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত অট্টালিকা জমি জায়গা সবকিছু ছেড়ে তোমাকে যেতে হবে, যেতে হবে। বাবা আজকে তোমার কাছে 20 লাখ আছে, 20,000 আছে, 10,000 আছে, এই টাকাটা আপনার সঙ্গে যাবে? টাকাটা সঙ্গে যাবে? টাকা সঙ্গে যাবে না। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। বেরাদার মুসলমান বাবারা রে, টাকা পয়সা ধন দৌলত কিছু কাজে যাবে না। তাই জন্য আল্লাহর ঘরের জন্য আমি 5,000 টাকা কলম 2টা চেয়েছি। বাবলু নারে তাকবীর। বাবলু শেখের বাড়ি এখানে। বাবলু শেখ সাহেব কই? ও বাইরে। বাবলু শেখ সাহেব ওনার মা বাবার নামে 500 টাকা দিয়েছে দান। নারে তাকবীর নারে সালাত। আছেন কোন আল্লাহর বান্দি 30টা খালা 500 করে নাই মা?
মাগো তোমাদের কাছে হবে না মা? কত টাকা কোন দিকে করে দিচ্ছ মা? একবার মোথাবাড়ি বাজারে গেলা, ওন্না চুড়িদার যত যা আছে এবং কি জামা কাপড় যত যা আছে মা, শাড়ি টাড়ি কিনে শেষ করে দিলে টাকা, সেই শাড়িটা তোমার কবরে যাবে না। আজকে আল্লাহর ঘরে আপনি 500 দান করলেন, আল্লাহর ঘরে আপনি 2000 দান করলেন, এটাই আপনার কবরের সাথে যাবে বাবা। আসেন কোন আল্লাহর বান্দা বান্দি বাবা, 5000 টাকার কলম দুইজন কেউ আছেন মা? আপনাদের কাছে কেউ হবেন না মা? 1000 টাকার কলমগুলো আর 10টা, 500 টাকার কলমগুলো 10-15টা নাই আল্লাহর বান্দি? এ মা আজকে না থাকলে কি হলো, কালকে দেবেন, কালকে না থাকলে পরশু দেবেন। মা খালি বলুন যে আমি দেবো একটা, কোনো খালা আমার হাতটা তুলুন তো যে আমি 1000 টাকা দেবো। এ মা তোমাদের তো এখন সুবিধা হয়ে গেছে, মাসে মাসে তোমাদের টাকা ঢুকতেছে, মাসে মাসে চাকরির মতন টাকা পাও। তোমাদের ব্রাদার মুসলমান চাকরি আলাদা কষ্ট করে বাইক চালিয়ে যায়, গাড়ি চালিয়ে যায়। আজকে আমরা জালসা করে কত কষ্ট করে এসেছি, তোমরা কত কোনো কষ্ট করতে হয় না, মাসে মাসে পো পো করে ঢুকে যায়। ঢুকে না মা? 1 মাসের টাকা যদি আল্লাহর ঘরে দান করে দাও মা, তোমাদের কমে যাবে না। 1 মাসের অর্ধেক টাকা যদি দান করে দাও মা, কমে যাবে না মা। দোয়া করব মা গো, ব্রাদার মুসলমান আমি পান্ডুয়া থেকে এসে তোমাদের জন্য দোয়া করব মা। তোমার ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবাইকে যেন আল্লাহ তাআলা ভালো রাখে, বাড়ি ঘর আত্মীয় স্বজন যেন বরকত দেয়। এই ব্রাদার মুসলমান ছেলে মেয়ে আত্মীয় স্বজন যদি অসুস্থ থাকে তারাকে যেন সুস্থ দান করে দেয়। আছেন কোন আল্লাহর বান্দা? 5000 টাকার কলম একটা বাবা নাই হবেন না খালা আমার? একটা খালা হাতটা তুলুন তো যে 500-1000 দেব। এত বড় মাহফিলের মধ্যে নাই গে খালা? হাই রে এরা কিপটে এই ওদিকে ডাকতেছে, যাও না যাও। এই 2-3টা কমিটি যাও। এ মা আল্লাহর বান্দা কেউ আছেন গো? 5000 টাকার একটা কলম নাই? কেমনে যাব হে বাবা, কেমনে যাব? তিনটা 500 না রে, 3টা 500 হয়েছে আর 27টা কলম। কেমনে যাব হে মাসে, কেমনে যাব গা, কেমনে যাবা হে বাবা, কেমনে যাবা দান না করে, দান না করে জান্নাত কেমনে যাবো গে, কেমনে যাবা গে মাসি, কেমনে যাবা গে, কেমনে যাবা হে কিপটারা, কেমনে যাবা, কেমনে যাবো গে নানি, কেমনে যাবো গা দান যদি না করিস গে, দান যদি না করিস গে জান্নাত কেমনে যাবো গে, কেমনে যাবো গে খালারা, কেমনে যাবো গে? নাই কোনো খালারা, বেটিরা, মায়েরা গো আমার, আল্লাহর বান্দি কেউ নাই আল্লাহর ঘরের জন্য মারে। আজকে আপনি টাকাটা দেবেন, আমি নিজের বাড়ি নিয়ে যাব না। আল্লাহর ঘরের জন্য ইট কিনা হবে, আল্লাহর ঘরের জন্য বালি কিনা হবে, আল্লাহর ঘরের জন্য পাথর কিনা হবে। যতদিন পর্যন্ত ইট থাকবে, যতদিন পর্যন্ত বালি থাকবে, যতদিন পর্যন্ত সিমেন্ট আল্লাহর ঘরে থাকবে, ততদিন যেন তোমার নামে দোয়া করতে থাকিবে। তুমি যদি মারাও যাও রে মা, কবরে তুমি চলে গেলা রে মা আমার, তোমার আমল নামায় নাকি যেন পৌঁছাতে থাকবে। ওরে আমার বেটি মায়েরা রে, কাপড়ে এত ফ্যাশন করো রে মা, কাপড়ে ফ্যাশন তোমার কিছু কাজে দেবে না রে মা। আল্লাহর ফারিস্তারা বলবে না তোমাকে কাপড় কি করেছো, এটা কি করেছো, ওটা কি করেছো। ও আমার মায়েরা বেটিরা, একটা জিনিস তোমার সাথে যাবে, সেটা হলো আমল নামা। হবে না খালা বাবা? 5000 টাকা কেউ নাই গো এর মধ্যে? 2000 করে 5টা, 2000 করে আল্লাহর ঘরের জন্য বাবা। নাই বাবা 2000 করে বাবা। আপনি কি নাম? সিনাউল। নারে তাকবীর, নারে রিসালাত। সিনাউল হক সাহেব 2000 টাকার দাতা, যোগ্য
মায়ের যোগ্য বেটা, যোগ্য শাশুড়ি, যোগ্য জামাই। নারে তাকবীর, নারে সালাত। সিনাউল হক সাহেব 2000 টাকা দিয়েছে। আর কোন আল্লাহর বান্দা আর একটা কলম, 5টা কলম চেয়েছিলাম। আর আল্লাহর বান্দা কেউ 4টা কলম আছেন, বাবা চটচট করে হয়ে যান, নিজের জীবনীটা আগাবো। আমার খালাটা, মায়েরা, বিটিরা নাই খালা আমার সামনের দিক থেকে কেউ হবেন না। হাতের আঙুঠি আছে, গলার মালা আছে, নাক ফুল আছে, সোনার চেন আছে, সব দিয়ে দাও আল্লাহর ঘরের জন্য মা। এই বিক্রি করে আল্লাহর ঘরে ইট কিনা হবে, বালি সিমেন্ট কিনা হবে। তোমরা সিমেন্টও লেখাতে পারো। আল্লাহর বান্দি কেউ নাই মা আমার, 500 টাকা করে হাতটা দেখান তো খালা। কোনো আমার খালা হাতটা দেখান তো হুজুর, আমি আজকে দেবো, আজকে না হলে কালকে দেবে হাতটা। সিনাউল সাহেব 2000 টাকা, সুবহানাল্লাহ মাশাআল্লাহ নগদ দিয়ে দিলেন। নারে তাকবীর, নারে সালাত। সিরাজ সাহেব 2000 টাকার দাদা, যোগ্য মায়ের যোগ্য বেটা। নারে তাকবীর, নারে সালাত। আমিন আল্লাহ, আমিন আমিন। মোদের দোয়া কবুল করো পাক রব্বুল আলামিন। সিরাজ ভাই আমার 2000 টাকা দিয়েছে আল্লাহর ঘরে দান। আর 3টা কলম বাকি আছে। আর কেউ আছেন আল্লাহর বান্দা? 3টা কলম। বাবা রে, মা বাবা কবরে শুয়ে আছে, হয়তো মেয়ে কবরে চলে গেছে, হয়তো বাবা চলে গেছে, নানা চলে গেছে, দাদা চলে গেছে, মাসি আত্মীয় স্বজন সবাই কবরে চলে গেছে। তাদের দোয়ার জন্য বাবারে আমি 2খানা হাতটা বাড়িয়েছি বাবা, ফকিরের মতো 2টা হাত শুধু আল্লাহর ঘরের জন্য বাড়িয়েছি বাবা, আমি নিজের জন্য নাই। আর কোন আল্লাহর বান্দা 3 জন হবেন 2000 করে। এখানে এই কিপ্টের বেটিরা দেন আগে মানাই খালা, কোন খালা আমার হাতটা তুলুন তো, যে আমি দেব। মা হাতটা তুলুন তো মা, পিছন দিকটা না আগে হাতটা তুলুন তো মা। মা নিজের ছেলের হাতে দিয়ে পাঠান, বেটির হাতে দিয়ে পাঠান, যার হাতে পারবেন মা। 500 টাকা করে কলম। আছেন কোন আল্লাহর বান্দি? লক্ষ্মী ভান্ডার টাকা পাচ্ছ, তাও দিবা না? দিবা না গে? এর হাই রে কিপটা আছে, লক্ষ্মী ভান্ডার টাকা পাচ্ছ তো দিবা না, বুঝছেন? ফ্রিতে দাও না খালা 500 টাকা করে আল্লাহর ঘরের জন্য মা। আর দিদি দিগিল ও লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হলো মাসিরা আমার। দিদি দিগিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হলো দাদিরা আমার। দিদি দিগিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হলো ভাবিরা আমার। ঠিক কিনা বাবারে? ঠিক কিনা? খুশি হয় না এরা? আমার বাপকেও জিজ্ঞেস করে, আমার দাদাকেও জিজ্ঞেস করে, আপনার বাড়ি মুঠা বাড়িতে বাজার করে চলে আসে, তাই তো নাকি? আরে প্রথম মাসের শুরুর দিকে লক্ষ্মী ভান্ডারের মেসেজ ঢুকে, ওগো প্রথম মাসের শুরুর দিকে লক্ষ্মী ভান্ডারের মেসেজ ঢুকে। প্রথম মাসের শুরুর দিকে দেখবেন একটা লক্ষ্মী ভান্ডারের মেসেজ টু করে ঢুকবে। এরা ভাত খেতে থাকলে ভাত খাবে না, ছেড়ে দিবে। মা খালাদের মধ্যে 510 টা। নারে তাকবীর। আপনার বন্ধু বস্তার নাম কি? নারে তাকবীর, নারে সালাত। এখন আমার 2 বস্তা সিমেন্ট দেনে ওয়ালি, যোগ্য বাপের যোগ্য বেটি। প্রথম মাসের শুরুর দিকে লক্ষ্মী ভান্ডারের মেসেজ ঢুকে, সেগে মেসেজটা পোতাকে দেখায়। দিদি দিগিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হলো পালারা আমার। দিদি দিগিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হলো দাদিরা আমার। আল্লাহর বান্দা আর কি 3 জন নাই রে? আর 3 জন বাবা হবেন না? 2000 কলম, 2000 করে মা। আপনাদের মধ্যে নাই মা? 500 টাকা করে কলম 5টা, 500 টাকার কলম 5টা। কোন খালা হাতটা তুলুন তো, যোগ্য বাপের যোগ্য বেটি। আজকে খাস দিলে দোয়া করে যাব মা। আপনি দিলেন বাবার নামে 2000 টাকা, 1000 টাকা দিলেন। এখন রাকেশ শেখ, নারে তাকবীর, নারে সালাত। রাকেশ শেখ সাহেব 2000 টাকার দাতা, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। ওনার বাবার নামে দিয়েছে 1000 নগদ, 1000 বাকি। এই ব্রাদার মুসলমান আমার মা খালা, খালাদের কাছে নাই মা? 500 কলম 5টা 200 টাকা করে দিয়েছে। যে মনে উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করো পাক সুবহান। মাগো 500 এ বাবা আপনাদের কাছে হবে না বাবা? 1000 করে 5টা 10টা আছে না, 1000 করে 5টা, 1000 করে, বেশি করে নয়, 1000 করে হবেন না? আমি তো জানি না যে পঞ্চানন্দপুরের বাবারা এরকম পকেটে হাত ঢুকে থেকে যে বের করবে না।
এর আগেও কতবার এসেছি, কিন্তু এরকম তো লয়। আজকে কি ব্যাপার হঠাৎ ঠান্ডাতে ঠান্ডা লেগেছে, হাতটা বের করেন না পকেট থেকে, জি টাকা বের করেন। আল্লাহর বান্দা কেউ আছেন? 5টা বাবা আমার 1000 করে, 1000 করে। মা বোনদের কাছে 5টা, খালার কাছে 500 করে নাও না? নাই হবে না বাবা আমার? আল্লাহর বান্দা বান্দি নাই বাবা আমার? 5টা বাবা আমার 1000 করে, 1000 করে যোগ্য বাপে যোগ্য সন্তান, 1000 করে বাবা চট চট করে 5টা কলম, বেশি নয়। কোন বোন আমার বলেন যে হুজুর আমি দেব 500 টাকা? আছেন কোন খালারা মায়েরা বেটিরা? 500 করে। আল্লাহর বান্দা বান্দি 500 করে কেউ নাই? এই কমেন্ট, এই ছোট ছোট দুটো বোন উঠো তো। এমা আল্লাহ জানো দেওয়ালে কেমন কেমন ছবিগুলো এঁকে দেয়, দেওয়ালে জানো কেমন কেমন লিখে দেয় রে বাবা। আল্লাহ নবী ইউসুফ যেমন দেওয়ালের দিকে দেখেছে রে, আল্লাহ নবী ইউসুফ যেন আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহ গো এ জুলাইখা কি করতেছে, জুলাইখা কিসের জন্য এরকম করতেছে? আল্লাহ ওয়াতু ইজ্জুমান তাশা জিল্লু মান তাশা, ইজ্জতের মালিক তুমি আল্লাহ, জিল্লতের মালিক তুমি আল্লাহ গো, একমাত্র তুমি আমার রক্ষা করতে পারো আল্লাহ গো। মা জুলাইখা বলে ও গো ইউসুফ একবার আমার দিকে তাকাও, তাকাও ইউসুফ গো একবার যেন তাকাও। আল্লাহর নবী দেখে না গো, কোন মতনই দেখে না, যেমনই মা জুলাইখা ইউসুফের গায়ে টাচ যেমনই করতে যাবে রে বাবা আমার, আল্লাহর নবী বলে আমাকে টাচ করিয়েন না, আমাকে যেন ছুঁয়েন না, কোন মতনই আমার গায়ে স্পর্শ করবেন না। আল্লাহর নবী ইউসুফ আল্লাহ রব্বুল আলামিনের কাছে যেন দোয়া করতে লাগলেন, বাবা গো আমার, ও আল্লাহ আপনি ইজ্জতের মালিক আল্লাহ, আপনি যেন আমার ইজ্জতটা রক্ষা করে দেন গো বাবা আমার। এই কথা বলতে বলতে যেমনই নবী আমার দরজাতে হাত দিয়েছে, আমার আল্লাহর অর্ডার হয়ে গেল। দরজা লাগা ছিল রে বাবা, যেমনই 1 নম্বর 7 নম্বর দরজাতে হাত দিয়েছে, 7 নম্বর দরজাটা যেন খুলে গেল। ওইদিকে বুড়া মহিলা মা জুলাইখার স্বামীকে মিশরের বাদশাকে বলে দিয়েছিল, ওগো বাদশা শুনে তোমার স্ত্রী 7 নম্বর ঘর কেন বানাতে চেয়েছে তুমি জানো না? বলে কিসের জন্য বলো গো? বলে তোমার স্ত্রী আর ইউসুফ যেন ওটা ঘরে তুমি দেখতে পাবা, তুমি রাত্রে বেলাতে যাবা আর ভোর বেলাতে যেন চলে আসবা, তুমি দিনের বেলাতে আসবা না, তারপরে তুমি মজার খেলা দেখতে পাবা। নারে তাকবীর, হাবিব শেখ সাকিব 500 টাকা দিয়েছে আল্লাহর ঘরে দান, যেমন উদ্দেশ্যে দিয়েছে দান পূর্ণ করা 500 বুড়ি মহিলাটা নিজের স্বামীকে বলে দিয়েছে, মিশরের বাদশা শুনো, তুমি খালি একবার দাঁড়িয়ে থাকবা গেটের বাইরে আর একবার দেখে নিবা মজার খেলাটা। কিন্তু জুলাইখা বিশ্বাস করে বলেছে, খালা শুনো, এবার মিশরের বাদশা জানো রে বাবা গেটের 1 নম্বর গেটের বাইরে যেন লুকিয়ে আসে রে বাবা আমার, 1 নম্বর গেটের কাছে লুকিয়ে যেন রয়েছে বাবা। কি করে রে? যেমন আল্লাহর নবী 7 নম্বর দরজায় হাত দিলেন, আল্লাহর হুকুমে দরজা খুলে গেল। 6 নম্বরে হাত দিলেন, দরজা খুলে গেল। 5 নম্বরে হাত দিলেন, 4 নম্বরে হাত দিলেন, 3 নম্বরে হাত দিলেন, 2 নম্বরে হাত দিলেন, সবই দরজা এক 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 করে যেন খুলে গেল। শেষের দরজা হাত দিয়েছে, হাতটা যেন খুলতে, যেমনই দরজাটা খুলতে যাবে রে বাবা, পিছন দিক থেকে মা জুলাইখা ইউসুফ নবীকে আমার যেন খেমচে ধরে নিয়েছে রে বাবা। এরকম করে যেমনই জামাটা ধরেছে রে বাবা, নবী আমার দৌড়াতে যাচ্ছিল, জামা ধরেছে, জামাটা যেন ছিঁড়ে গেল রে বাবা। আর তেমনই নবী পার হয়ে গেল। মিশরে বাদশা দৌড়াতে দৌড়াতে যে আল্লাহর নবী ইউসুফকে যেন ধরে নিলেন, ওগো ইউসুফ এতদিন আমি তোমাকে নিজের গোলাম ভাবতেছিলাম রে, এতদিন তোমাকে আমি কত আদর যত্ন করতেছিলাম রে গোলাম। ওরে গোলাম বলো
জন্য বলো বলো আমার গো বিবিকে বলে বিবি রে কিসের জন্য এরকম অবস্থা রে বিবি মা জুলাইখা সেই সময় বলতে লাগলেন ওগো আমার প্রাণের সাগাবি ও আমার স্বামী আমাদের ইউসুফ যেন ভালো নয় গো স্বামী আমাদের গোলামটা যেন ভালো নয় গো স্বামী দেখেন দেখেন গো সাগাবি আল্লাহর নবী ইউসুফকে বলে ইউসুফ গো কেন তুমি একরকম করলা ইউসুফ গো কেন তুমি এই অবস্থা করলা আল্লাহর নবী ইউসুফ কেন্দে কেন্দে বলে ও গো মালিক আমি যেন এরকম কোনো কিছু করি নাই মালিক গো এই দোষের মধ্যে আমি যেন দোষী নই গো মালিক আমাকে এমনি এমনি যেন আপনার স্ত্রী ফাঁসাই সেই মিশরের বাদশা বলে না না গোলাম আমার স্ত্রীকে দেখে ওরকম মনে হয় না আমার স্ত্রী এরকম নাই আল্লাহর নবী ইউসুফ যেন কান্দে রে বাবা আমার মালিক গো আপনারা আমাকে যেন ভুল বুঝবেন না মালিক গো আমার বলে কেমন করে তাহলে তোমাকে সত্য কথা বলবো বাবা রে আল্লাহর নবী ইউসুফকে কে যেন বলে দিলেন শোনো শোনো ইউসুফ গো তুমি একটা কথা তোমার মালিককে বলে দাও ও মালিক মশাই নারে তাকবীর নারে সালাত সিন্টুর ছোট মেয়ে একটা আঙ্গুঠি দেনে ওয়ালি নারে তাকবীর সিন্টু নামে দুই বস্তা নারে তাকবীর নারে সালাত সিন্টু সাহেবের নামে দুই বস্তা আর খালা আংটি নাই কাউরি কাছে গে হাই রে কিপটে বেটি 100 করে দিলা না আমি নি লাফিয়ে যাব গে আমি নেমে যাব আমি যা পাতবো নাকি এটা ঝোলাটা দিবা বাবা তোমরাও দিবা না বাবা 100 করে দাও তো 10টা ঘটনাটা এবার কি হলো বলবো 100 করে 10টা দাও তো আসেন 100 করে 10 জন ভাই আসেন এ মাইকম্যান কই মাইকম্যান তোমার মাইকম্যান কি ব্যাপার মাইক মানে এত সুন্দর মাইক কেনে বাজাইছে ভাই ফাইন তো লাগবে আগে অন্য অন্য জালসায় যাই মাইক বাজাতে পারে না এই মাইক মানে এত সুন্দর মাইক বাজে ফাইন লাগবে 100 ফাইন মাইক পেপার প্রচুর সুন্দর 100 দিয়েছে 10টা চেয়েছে দাও না বাবা ভাই নাই এ যুবক বিবির জন্য দাও মায়ের জন্য দাও স্ত্রীর জন্য দাও আর স্ত্রী যদি না থাকে তোমার জন্য দাও দাও না বাপ মায়ের জন্য 100 করে নাই 100 করে দেন আব্বা নাই গো আব্বা মাগো তোমার মত লয় না কে নিবে বুকে টানি আঁচল দিয়া মুছে না কে গো আমার চোখের পানি আমার চোখের পানি মাইক মানে 102 জন 200 টাকা দিয়েছে আর নাই বাবা 10টা ভাই আমার মা তোমরা দিবা না খালা 10 টাকা করে নাই কি রে জি লাল পিলাবি কোহা জিলাবি সুবহানাল্লাহ মাশাআল্লাহ 100 করে নাই খালা হবে না মা এই বন্ধুটা ছোট ছোট বন্ধুটা উঠো তো একজন 100 টাকা দিয়ে এই ছোট ছোট উঠ না গে নানি উঠ সুবহানাল্লাহ মাশাআল্লাহ এটা নিয়ে তো বলো সুবহানাল্লাহ মাশাআল্লাহ এটা দাও তো এ মা একবার টাকা 100 200 করে যদি না দাও তো এমন ফুকটুক মারবো বন্ধই করে দেব লক্ষ্মী ভান্ডারে 55 লক্ষ্মী ভান্ডার 100 দিয়েছে 100 না সুবহানাল্লাহ মাশাআল্লাহ বাবা তোমাদের কাছে 10 টাকা কাছে পাবো না 100 করে নাই বাবা আমার 3টা হলো আর 7 জন হবে না এ যুবক তোমাদের পকেটে টাকা নাই আমি 100 টাকা দিচ্ছি সুবহানাল্লাহ তোমার মতো আমি একটা যুবক আমি যুবকের কথা বলেছি তুমিও যুবক আমিও যুবক আমি যেন 100 টাকা দিলাম সুবহানাল্লাহ মাশাআল্লাহ আমি 100 টাকা দিচ্ছি হ্যাঁ সুবহানাল্লাহ মাশাআল্লাহ দেন 100 দেখেন আমার আব্বা 100 দিয়েছে কটা হলো আর 6টা কলম বাকি আছে সুবহানাল্লাহ মাশাআল্লাহ এই আমাকে 100 টাকা ঘুরিয়ে দাও আমি ছাড়ি সুবহানাল্লাহ মাশাআল্লাহ 100 টাকা আমিও দিয়ে দিলাম তার একজন 100 টাকা দিচ্ছে সুবহানাল্লাহ মাশাআল্লাহ 10টা কলম চেয়েছিলাম চট
যে যার মনে দিয়েছেন চট চট করে দেন সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আমার যোগ্য বাপে যোগ্য বেটায় গ্রামে ছিল 100 200 500 করে দান করে গেল। আমিন ও আল্লাহ আমিন ও আমিন। মোদের দোয়া কবুল করো পাক রব্বুল আলামিন। তুমি করবে না তো কে করবে মাওলা তোমার নাম রহিম ও রহমান ও গফফার। আর কোন ভাইরা নাই। কত হয়েছে সুবহানাল্লাহ মাশাআল্লাহ। 1000 টাকা হয়ে গেছে কিন্তু আমার খালা কমিটির লোকটা কই? কমিটি ভাইরা কোথায়? কমিটি ভাইরা আসেন। বাবা তোমাদের কাছে 100 করে পেলাম না। আসো হাতটা দাও। নাম কি? ইউসুফ। এখানে লেখা আছে ইউসুফ। হ্যাঁ ইউসুফ সাহেব বলেন 10 লাখ। কি ব্যাপার কটি করবো আর দান কটি করবো তুমি পরে এসো দান এটা দানলা এটা তুমি পরে এসো নারে তাকবীর 650 টাকা দিয়েছে দান যে মনে উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করো পাক সুবহান আমিন আল্লাহ আমিন আমিন মোদের দোয়া কবুল করো পাক রব্বুল আলামিন রাকেশ কই রাকেশ ইব্রাহিম সাহেব শেখ কই এ কমিটির ভাইরা তাড়াতাড়ি আসুন জলদি আসুন পটপট চটচট করে আসুন লালচাঁদ ভাই আমার আশিক ভাই সাইদ শেখ যতদিন যেন নিজের মালিককে বললেন মালিক এটার জন্য আমি দায়ী নয় এটার জন্য দায়ী হলেন আপনার স্ত্রী জুলাইখা কে দিলেন দান আশরাফুল না এই দোষীটা হলো আপনার স্ত্রী জুলাইখা বলে কেমন করে আমি বিশ্বাস করব কেমন করে আমি মেনে নেব বলে শুনেন গো মালিক অমুক একটা গ্রামে একটা ছোট বাচ্চা হয়েছে সেই বাচ্চাটার বয়স যেন বেশি দিন হয় নাই সেই বাচ্চাটার বয়স যেন কচি রয়েছে কয়েকটা দিন হয়েছে সেই বাচ্চাকে যদি জিজ্ঞেস করা হয় সেই বাচ্চাটা যেন নিজে বলে দেবে এটা দোষী যেন কে হয়েছে রে বাবা বলে চলো চলো গোলাম ইউসুফ চলো চলো ইউসুফ রে আমি তোমাকে একবার নিয়ে যাই চলো স্ত্রীকে সঙ্গে করে গোলামকে সঙ্গে করে টুক 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 করে নিয়ে যেন রওনা হয়ে গেলেন একটা বাচ্চা ছোট বাচ্চা সেই বাচ্চাটা যেন শুয়ে ছিলেন বাবারে সেই বাচ্চাটা যেন শুয়ে আছে বাবারে আমার আল্লাহর নবী ইউসুফ বলে শোনো গো এই বাচ্চাটাকে একবার জিজ্ঞেস করে দেখুন না বলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে একবার জিজ্ঞেস করে দেখি ওরে আমার বাবা মায়েরা রে সেই বাচ্চাটাকে মিশরে বাদশা জিজ্ঞেস করলো বাচ্চা গো ওগো বাচ্চা বলো বলো আমার স্ত্রী এবং কি আমার গোলাম হলো ইউসুফ আমার স্ত্রী হলো জুলাইখা এই জুলাইখা এই ঘটনার জন্য আমার জুলাইখা দোষী আছে না আমার গোলাম ইউসুফ যেন দোষী রয়েছে কে ইউসুফের জামাটা ছিঁড়েছে ইউসুফ নিজে মনে জামা ছিঁড়েছে না জুলাইখা জামাটা ছিঁড়েছে আল্লাহর অর্ডার হয়ে গেল আমার আল্লাহ তাআলা বলে দিলেন বাচ্চা গো আহা তুমি সঙ্গে সঙ্গে বলে দাও বাচ্চা বলে দিলেন মিশরের বাদশাহ এটার জন্য আপনার গোলাম দোষী নয় এটার জন্য দোষী হলেন আপনার স্ত্রী জুলাইখা বুঝতে পারলা ও আমার বাবারা রে ও আমার সোনা মানিকের আরে এই কথাবার্তা চলতেছে রে যুবক সেই আল্লাহর নবী ইউসুফ
বললেন দেখলেন বাচ্চাটাই যেন বলে দিল গো, এই বাচ্চাটাই যেন সব খবর বলে দিল। জুলাইখা নিজের স্বামীকে বলেন না 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 স্বামী গো, এই কথা যেন মানা যাবে না, এটা মানা যাবে না স্বামী গো। আমি আপনাকে বলতেছি স্বামী, আপনার গোলামকে আপনি রাখেন না, আপনি যেন জেহেলে ভরে দিন, আপনার গোলামকে আপনি জেহেলে ভরে দিন। বাবারা রে, লম্বা জীবনী ছিল রে বাবা, আমার সংক্ষিপ্ত আকারে শেষ করতে যাইতেছি রে বাবা। আল্লাহ নবী ইউসুফ জেহেলে ভরা গেল, জেহেলে থেকে একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন থাকতে থাকতে আল্লাহ নবী ইউসুফ যেন স্বপ্ন দেখতে লাগলেন, এটা ওটা যেন স্বপ্ন দেখতে লাগলেন। আল্লাহ নবী ইউসুফ বলে, ওগো জেহেলের লোকেরা, আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই। বলে কি এমন কথা বলবা, বলো বলো গো। বলে আমি এরকম স্বপ্ন দেখেছি, স্বপ্নের মানেটা একটু বলে দাও গুণীরা, আমি একটা এরকম কিছু দেখেছি বলে দাও। বাবারা রে, আমার মা বোনেরা রে, আমি ওদিকের দিকে নিয়ে গেলাম না রে বাবা, এখান থেকে আমি জীবনীটা সমাপ্ত করলাম। আল্লাহুম্মা